খানায়ে কাবার নিকটে একটা জায়গা, বিশাল বড় জায়গা, কয়েক হাল হবে, বাউন্ডারি দিয়া রাখা। খানায়ে কাবার সব দিকে হাই রাইজ, উঁচা উঁচা বিল্ডিং, দামি দামি 65 তলা, 80 তলা, 100 তলা, 120 তলা বিল্ডিং। কিন্তু খানায়ে কাবার পাশের একটা জায়গা 1400 বৎসর ধরে এইরকম বাউন্ডারি দিয়া রাখা, ঘর হয় না, বাড়ি হয় না, বিল্ডিং হয় না, একেবারে নিচা জায়গা। আরবের এক শেখকে জিজ্ঞাসা করলাম ওই জায়গায় কি? আরবের শেখ ডাক দিয়া কয়, দেখতে তো আপনাকে আলেম আলিম মনে হয়, আপনার মনে হয় জানা নাই, ওই জায়গাটা সেই ঐতিহাসিক জায়গা। জাহিলি যুগে যেই পরিবার মেয়ে সন্তান জন্ম দিত, লজ্জায় চেহারা দেখাইতে পারত না, রাত্রে লুকায়া মেরে আইনা এই জায়গায় জীবন্ত দাফন করত। তুরকুল্লার মতো মাটি উঠাই এখানে বলে লক্ষ লক্ষ মেয়েকে দাফন করা হয়েছে। কোরআনে পাকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইযাস সুহুফু নুশিরাত ওয়া ইযাস সামাউ কুশিতাত। হাসরের মাঠে জিজ্ঞাসা করেন, ওই জাল মাউউদা, জীবন্ত যাকে দাফন করা হয়েছে তাকে জিজ্ঞাসা করা হবে, তোমাকে কেন দাফন করা হলো? বিআইয়ি যামবিন কুতিলাত, তোমাকে কেন হত্যা করা হলো? সে বলে দিবে আমার কোনো দোষ না, মেয়ে হিসাবে জন্মগ্রহণ করেছিলাম, এটাই ছিল আমার অপরাধ। তাহলে হিন্দু ধর্ম মহিলাদের অস্তিত্ব, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ, ইহুদি, আরবের প্রাচীন গ্রিক জাতি, আরবের জাহিলি জাতিদের কাছে এই পর্যন্ত যে 5-7টা ধর্মের মধ্যে নারীদের অস্তিত্বের কথা, এরা কি নারীকে উপযুক্ত মূল্যায়ন দিছে? উপযুক্ত সম্মান দিছে? উপযুক্ত সম্মান না, হিসাবই করছে না। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করে নারী জাতির ইজ্জত এইরকম বাড়ায়া দিছেন, নবীজির প্রত্যেকটা কথা মিলাইলে দেখা যায় পৃথিবীর মধ্যে নারী আর পুরুষের মধ্যে পুরুষের তুলনায় নারীর সম্মান ইসলামে বেশি। নারীর সম্মান ইসলামে, জুড়ে বলেন কিভাবে বেশি? দেখেন কোরআনে পাকের 114 খান সূরা আছে। কোরআনে পাকের প্রথম সূরার নাম কি? প্রথম সূরার নাম সূরায়ে ফাতিহা। সূরায়ে মাতনে দিকে বল, কোরআনে পাকের প্রথম সূরার নাম সূরায়ে ফাতিহা। আল্লাহু আকবার। 114 খানা সূরার মাঝে একটা সূরার নাম সূরায়ে মুহাম্মদ, সূরায়ে ইব্রাহিম, সূরায়ে ইউনুস, সূরায়ে ইউসুফ, সূরায়ে লোকমান, সূরায়ে নাস, বিভিন্ন ওলিদের নামে সূরায়ে মারিয়াম, অনেক সূরা আছে। আল্লাহ চাইলে মুহাম্মদ নামের সূরা দিয়া কোরআন স্টার্ট করতে পারতেন, সূরা ইউসুফ দিয়া কোরআন শুরু করতে পারতেন, সূরা ইব্রাহিম দিয়া কোরআন শুরু করতে পারতেন। না না না, কোন নবীর নাম ওলির নামের সূরা দিয়া কোরআন শুরু নয়। কোরআন শুরু করেছেন সূরায়ে ফাতিহা দিয়া। ফাতিহা পুরুষের নাম নয়, মহিলাদের নাম। ফাতিহা কার নাম? মহিলাদের নাম। কার নাম? মহিলাদের নাম। মানে মহিলাদের আকারের সূরা দিয়া কোরআন শুরু, মহিলাদের আকারের নামে, মহিলাদের আকারের নামে সূরা, সূরায়ে ফাতিহা দিয়া কোরআন শুরু। আজীব। আপনারা বুরুঙ্গা বাজারে, জামতলা বাজারে 5 তলা বিল্ডিং বানাইছেন, বিল্ডিং বানাইছেন 2 কোটি 5 কোটি খরচ করে। বিল্ডিংটা উদ্বোধন করা হয়, বিল্ডিং উদ্বোধন করতে আপনারা মনে হয় চা বাগান থেকে চার ফাতা যে দোলা করে এরা দিয়া মনে উদ্বোধন করা হয়, আরে যে গরু রাখালি করে তারে দিয়া বিল্ডিং উদ্বোধন করা হয়।
মাছ মাইরা যে বেচে তাদেরকে দিয়া বিল্ডিং উদ্বোধন করা হয়, কারে দিয়া? সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি বরুণা সাবরে দিয়া। মাদ্রাসার মুফতি সাহেব, মোহতামিম সাহেব, মুফতি আব্দুস সামাদ সাহেব হাফিজাহুল্লাহ, উনাদের মতো বড় বড় আলিমকে দিয়া বিল্ডিং উদ্বোধন। বিল্ডিং উদ্বোধন যাদেরকে দিয়া করা হয়, সমাজের মাঝে দামি থাকেন। কোরআন উদ্বোধন করছেন সূরা ফাতিহা দিয়া। আসমান জমিনের শ্রেষ্ঠ কিতাব, 30 পারা কোরআন, যার চাইতে আর দামি কোনো কিতাব হতে পারে না। এত দামি কিতাব আল্লাহ উদ্বোধন করছেন এমন সূরা দিয়া, যে সূরার নাম মহিলাদের নামের আকার। বুঝাইয়া দিলেন মহিলারা দামি জাতি। প্রথম সূরা সূরা ফাতিহা, 2 নম্বর সূরা সূরা বাকারা, এটাও মহিলাদের সূরা। বাকারা মানে গাবি। 3 নম্বর সূরা সূরা আলে ইমরান, ইমরানের পরিবার, ওই জায়গায় মহিলা। 4 নম্বর সূরা সূরা নিসা, নিসা মানে নারীদের সূরা, নারীদের সূরা। নিসা মানে নারীরা। আশ্চর্য, নারীরা নামে সূরা আছে, পুরুষরা নামে কোন সূরা সূরা রিজাল নাই। নারীরা নামে সূরা আছে। 5 নম্বর সূরা সূরা মায়েদা, এটাও মহিলার আকার। এরপরের সূরা আনআম, আরাফ, আনফাল, জমা, আল জামু ফি হুকমি তানিস, এটাও মহিলার আকারের। এইরকম হিসাব কইরা দেখছি 114 খানা সূরার মাঝে বেশিরভাগ সূরা আল্লাহ মহিলাদের নামের আকারে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। মহিলাদের কি ইজ্জতটা দিছেন, কি সম্মান, কি সম্মান! আল্লাহু আকবার। শুধু তাই না, দোনো জাহানের সরদার, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল ফেরেশতা আগমন করলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর সিদ্দিক পৃথিবীর মাঝে 3 জিনিসকে পছন্দ করে। আপনার সাহাবী উমরে ফারুক পৃথিবীর মাঝে 3 জিনিস পছন্দ করে। আপনার সাহাবী উসমানে গনি পৃথিবীর মাঝে 3 জিনিস পছন্দ করে। আপনার সাহাবী আলী মুর্তাজা পৃথিবীর 3 জিনিসকে পছন্দ করে। আমি জিবরিল ফেরেশতা 3 জিনিস পৃথিবীর মাঝে পছন্দ করি। মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মাঝে 3 জিনিসকে পছন্দ করেন। আল্লাহর পছন্দ পৃথিবীতে 3টা, জিবরিলের পছন্দ পৃথিবীতে 3টা, আবু বকর সিদ্দিকের পছন্দ 3টা, ওমর ফারুকের পছন্দ 3টা, উসমানে গনি পৃথিবীর 3 জিনিস পছন্দ করেন, আলী মুর্তাজা পৃথিবীর 3 জিনিস পছন্দ করেন। ওগো নবী, আল্লাহরও 3টা, আমারও 3টা, আপনার সাহাবীদের 3টা। আল্লাহ জানতে চায় আপনি নবীর কাছে পৃথিবীর কোন 3 জিনিস পছন্দ। আপনার সাহাবীদের কাছে পৃথিবীর 3টা, আল্লাহও 3টা পছন্দ করেন, জিবরিলও আমি 3টা পছন্দ করি। আপনি মুহাম্মদ শ্রেষ্ঠ নবী, নবীদের সরদার, আপনি কোন 3 জিনিস পৃথিবীর মাঝে পছন্দ করেন? নবীজি 3 জিনিস বলছেন, এর মাঝে একটা বলছেন ওহিব্বুন নিসা, আমি পৃথিবীর 3 জিনিস পছন্দ করি, এর মাঝে একটা হলো মহিলাদেরকে পছন্দ করি। কারে পছন্দ করি? জুড়ে বলেন, আরো জুড়ে। পুরুষরা বেকার গেলাম রে, আমরা পুরুষরা বেকার। নবীজি বলেন ওহিব্বুন নিসা, আমি মহিলাদেরকে পছন্দ করি। 2 নম্বর হলো কুররাতু আইনুন লি ফিস সালাহ, কুররাতু আইনিন লি ফিস সালাহ, আমি নামাজের মধ্যে চক্ষুর শীতলতা বোধ করি। 3 নম্বর হলো আতর সুগন্ধি আমি পছন্দ করি। 3 জিনিসের একটা হলো নবীজির পছন্দ, পুরুষ না মহিলা? জুড়ে বলেন, নবীর পছন্দ মহিলা। এই হাদিসটা শুননা প্রগতিবাদী নাস্তিকরা কয়, এ মুসলমান, তোমরা কোন নবীর নবী মানলা? তোমরা নবী তো নারীবাজ। আরো জোরে।
আরো জুড়ে। নবী নারীদেরকে পছন্দ করেন, এতে নবী নারীবাজ এটা প্রমাণ হতে পারে না। নবী যদি নারীবাজ হতেন, নবী জীবনের প্রথম যে বিবাহ করেছেন, কোন মেয়েটাকে বিবাহ করেছেন? নবীর বয়স ছিল 25 বছর। আরবের সব মানুষ নবীর জন্য পাগল ছিল। প্রত্যেকটা পরিবার মনে করত এই ছেলেটার উঠা বসা চাল চলন এমন আশ্চর্যজনক, এমন রহস্যময়, এটা ভবিষ্যতে কিছু একটা হবে, আস্থা পৃথিবীর জন্য একটা নিয়ামত হবে, সম্পদ হবে। আরবের সবাই মুহাম্মদুর রাসূল নবুয়ত প্রাপ্তির আগে ওনার দিকে তাকতো। পৃথিবীর মধ্যে বড় একটা কিচ্ছু হবে, পৃথিবীর মধ্যে বড় একটা পরিবর্তন ঘটাবে, তার মাধ্যমে পৃথিবী চেঞ্জ হবে। এই ছেলেটা সোনার ছেলে, এই ছেলেটা দামি ছেলে। প্রত্যেকটা পরিবার মনে করত ওই ছেলেটাকে যদি আমার পরিবারের জামাই দামান বানানো যাইত। লক্ষ লক্ষ মেয়ে ছিল। নবীর বয়স 25, 15 বছরের মেয়ে ছিল, 20 বছরের মেয়ে ছিল, 17-18 বছরের বাদশা, রাজা, এমপি, মন্ত্রী, জমিদার, বড় বড় প্রভাবশালীরা তাদের মেয়ে মুহাম্মদুর রাসূলকে দেওয়ার জন্য পাগল ছিল। এই অবস্থায় নবী বিবাহ করছেন নবীর বয়স থেকে 15 বছর বেশি আম্মাজান খাদিজারে। মাত্র কারে বিবাহ করছেন? খাদিজা। নবীর বয়স 25, মা খাদিজার বয়স 40। নবীজির জীবনের প্রথম বিবাহ, নবীর প্রথম বিবাহ। বুরুঙ্গা এলাকা আপনাদের যুবক যারা আছেন বিবাহ করেন নাই, আপনার বয়স যদি 25 হয়, আপনারা কি 40 বছর বয়সের বেটিরে বিয়া করবেন? এরা মাতেরা মনে রাজি আছে গো। রাজি থাকলে কিন্তু আমিন কইয়া এমন দোয়া দিয়ে যাইমু, আবিতা বউ জীবনে পাইতা না। অদুষ্ট এই এলাকার যুবক মোহতমিম সাহেবের সাথে সম্পর্ক। যুবক ঘুরতে ঘুরতে বউ পায় না। মোহতমিম সাহেবকে একদিন বলল, হুজুর আপনার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আমার, আমি তো উপযুক্ত স্ত্রী পাই না, আমার জন্য একটা বউ দেখেন। আমার বয়স 25, একটা ভালো মানের মেয়ে দীক্ষা দেন। 1 মাস পরে মুফতি সাহেব বললেন, পাইছি। হুজুর তাহলে তাড়াতাড়ি বলেন বাড়ি কই, কি ব্যাপার সেবার? বলে তোমার জন্য যে বউ পাইছি এই বউর বয়স হইল 40। আগে আরো 2টা বিবাহ হইছে, 5টা বাচ্চা আছে, তোমার জন্য আমি পাইছি। আপনি যুবকে কইবেন, হুজুর এলাকার মাঝে আপনারে খুব ভালো মনে করতাম, আপনারে শ্রদ্ধা করতাম, মহব্বত কইরা আপনারে বলছিলাম বউ দেখতে। আমার 25 প্রথম বিবাহ, আপনি আমার জন্য বউ দেখছেন 40 বছর বয়সের। আমার বেটির আগে বিয়া হয়েছে 2টা, এরপরে বাচ্চা 5টা। এটা 10 বঙ্গমার্কা বেটি আমার লাগে পছন্দ, তোমার সাথে হারিয়ার মারতাম না। জুড়ে বলেন ঠিক কিনা? নবীজিও তো 25 বছর বয়স, প্রথম বিবাহ। আমার আপনার শরীরে যে শক্তি আছে, আমার আপনার শরীর থেকে নবীর শরীরে আমার মতো ব্যক্তির 1600 মানুষের শক্তি আছে শরীরে। 1600 ব্যক্তির শরীরে যতটুকু শক্তি আছে, এতটুকু না, বরং 1600 মানুষের সমান শক্তি মুহাম্মদুর রাসূলের ভিতরে। এই নবী প্রথম বিবাহ করছেন কারে? 40 বছরের খাদিজা, যার আগে বিবাহ 2টা, 5 বাচ্চার জননী, অথচ অসংখ্য কুমারী আবিতা নারী নবীর জন্য রেডি ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরার যুগে যুবকরা বিবাহ করবে না, করলে ফেস লাগবো। এরকম বউরে লইয়া যদি বাজারে যায়, মানুষে বউ স্বামী জামাই বউ কইতো না, কইব আম্মা ফুয়া, মা ছেলে। কারণ বেটির বয়স বেশি, জামাইয়ের বয়স কম। ভাই আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1600 পুরুষের শক্তি থাকার পরেও 25 বছর বয়সে 40 বছরের মেয়ে
আগের 2 বিবাহ 5 সন্তানের জননী খাদিজাকে বিবাহ কইরা বুঝাইয়া দিলেন মুহাম্মদ কখনো নারীবাজ হতে পারে না। নবী যদি নারীবাজ হইতেন তাহলে প্রথমের বিবাহটা কুমারী দীক্ষা করতেন। মাতুন না দেখে আপনারা না, আমার কথা আপনারা মানতেছেন না, বাস্তব। নবী যদি নারীবাজ হতেন আমি আর আপনি 4টা বিবাহ করতে পারি। নবী নারীবাজ যদি হইতেন তাহলে 4-16 কত হয়? এতজন বিবাহ করতেন, অথচ করছেন 13 জন। মাতুন না দেখি 13 জন বিবাহ করছেন। নবীর শরীরের শক্তি 1600 পুরুষের, 1600 4 দিয়া গুণ দিলে যা হয়, এতজন স্ত্রী রাখবার ক্ষমতা নবীর মাঝে ছিল। এর মাঝে নবী 13 জন বিবাহ করছে। নবী নারীবাজ না। এরপরও যত বিবাহ করছেন প্রত্যেকটা বিবাহের পিছনে রহস্য আছে। যুদ্ধের ময়দানে স্বামী মারা গেছেন, স্ত্রী যাওয়ার জায়গা নাই, নবী বলছেন তোমার যখন যাওয়ার জায়গা নাই আমার স্ত্রী হইয়া থাকো। সুবহানাল্লাহ বলেন। আশ্রয় দিছেন। বিশেষ করে গত কয়েক মাস আগে ইন্ডিয়ার পুরোহিত মহারাজ আমার নবীকে নবীর চরিত্রের মধ্যে কালেমা লেপন করে বলছিল মুহাম্মদ কত বড় নিষ্ঠুর, যেই মুহাম্মদ 53 বছর 54 বছর বয়সে 6 বছরের আয়েশাকে কেমনে বিবাহ করলো। অথচ ইতিহাস ঘাটাইলে দেখা যায় আমার আপনার নবীজি আম্মাজান আয়েশাকে বিবাহ নবী করেন নাই, আল্লাহ আরশ থেকে করাইয়া দিয়েছেন। নবীজির 13 জন 11 জন স্ত্রী 2 জন দাসী, এই 13 জনের মাঝে 2 জনের বিবাহ আল্লাহ আরশের মধ্যে পড়াইছেন। একজন হযরতে জায়নাব বিনতে জাহাশ আর আরেকজন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছাত্র জমানায় মিশকাতের সরা তকরিবান সম্ভবত টিভির মাঝে পড়ছিলাম। ইতিহাসটা এরকম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 54 বছর বয়স, রাত্রে ঘুমাইছেন। জিবরিল ফেরেশতা একটা বাচ্চা সাদা কাপড় দিয়া পেঁচানো নবীজির কুলের মাঝে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল গো, এই বাচ্চাটা আপনার কুলে দিলাম। নবীজি অনেক সময় বাচ্চাটার চেহারার দিকে তাকায়া থাকলেন। এত লাবণ্যপূর্ণ, এত মাধুর্যপূর্ণ, এত মায়াবী চেহারা। নবী ডাক দিয়া বলেন, হে জিবরিল, এটা কে আমার কুলে দিলা? ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহ পাক আপনার স্ত্রী হিসাবে আপনার জন্য দান করছে। স্ত্রী হিসাবে দান করছে। ঘুম ভাঙ্গা গেছে। নবীজি অনেক জায়গায় যান, বাচ্চাগুলারে ফু দেন, চেহারার দিকে তাকান না। রাত্রে যে স্বপ্নে যে বাচ্চা জিবরিল দিছে এই বাচ্চার চেহারার সাথে মিলে না। আরবের মধ্যে যখনই বাচ্চা জন্ম নেয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করা হয়, মুহাম্মদ নবী আসেন, আমার বাচ্চা জন্ম নিছে, একটু দোয়া দিয়া যান, তাহনিক কইরা যান, খেজুর খাওয়ায়া যান। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান, বাচ্চার চেহারার দিকে তাকান। না না, স্বপ্ন যুগে যে জিবরিল আমাকে বাচ্চা দিছে এই চেহারার সাথে মিলে না। কয়েক মাস পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল গো, আমার একটা মেয়ে দুনিয়াতে আসছে, একটু আসেন কষ্ট কইরা দোয়া দিবেন এবং তাহনিক করবেন। তাহনিক বলা হয় খেজুরকে চাবাইয়া বাচ্চাটার মুখে দেওয়া, যাতে বাচ্চায় খেজুর খায়। বাচ্চা মাত্র জন্ম নিছে, এই সময় কোনো বড় আলিম সাহেব খেজুরে চাবাইয়া বিচি ফেলে দিয়া খেজুরের গুদাকে নরম কইরা ছোট বাচ্চার মুখে দেওয়া, এটাকে আরবিতে বলা হয় তাহনিক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের বাড়িতে গেলেন, চাদর দিয়া পেঁচাইয়া সিদ্দিক আকবর তার মেয়েটা নবীজির কোলে উঠা দিলেন। নবী বাচ্চারে কোলে রয়া দেখেন, যেই চাদর দিয়া জিবরিল বাচ্চা আমার কোলে দিছিল স্বপ্ন যুগে, ওই চাদর আর যেই চেহারাটা, যেই চেহারা স্বপ্ন যুগে জিবরিল আমার কোলে দিছিল, ওই চেহারা আর আবু বকরের মেয়ের চেহারার মাঝে কোনো বেশ কম নাই। তাহলে কি বুঝলেন? ওই যে আবু বকর সিদ্দিকের মেয়ে, উনি আয়েশা। উনি কে? জুড়ে বলে, উনি কে? আয়েশা। মহারাজে বলে
6 বছর বয়সে বিবাহ করছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে। 54 বছর বয়সের বুড়া এই 9 বছর বয়সের মেয়ের সাথে কেমনে সংসার করলো, কেমনে রাত্রি যাপন করলো? আমি আপনাদের কাছে বলি, আচ্ছা মেয়েগুলা বিবাহের উপযুক্ত হয়, স্বামীর সাথে থাকবার উপযুক্ত হয় ধরেন 17, 18, 20 বছর বয়সে। 20 বছর বয়সে স্বামীর সাথে থাকবার যোগ্যতা বানাইছেন কে? আমরা তো দেখি 40 বছর বয়স হওয়ার পরেও বিয়া দেওয়ার যোগ্যতা হয় না, অনেক মেয়ে আছে। কথা বলেন, 40 বছর বয়স হয়েছে বিয়া দেয় না কেন? এই মেয়ে সংসার চালাইবার মতো যোগ্যতা নাই, স্বামীর সাথে থাকবার মতো শক্তি নাই। তাহলে 40 বছর বয়সেও বিয়া দেওয়ার উপযুক্ত না। উপযুক্ততা দিছেন না কে? 20 বছরে উপযুক্ত বানায়া দেন কে? তাহলে 20 বছরে যে আল্লাহ মেয়েদের ভিতরে বিবাহের যোগ্যতা বানায়া দেন, 9 বছর বয়সেও কি আল্লাহ যোগ্য বানাইবার ক্ষমতা নাই? কথা বলেন, কথা বলেন। নিশ্চয় আল্লাহর এই ক্ষমতা আছে যে আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যক্তিরে দুধের বাচ্চা মার কুলে তাকিয়া শেখ মুজিবের মতো ভাষণ দেওয়ার সুযোগ করে দিবেন। শেখ মুজিবের মতো ভাষণ দিবেন মার কুলে তাকিয়া। কুলের দুধের বাচ্চায় যদি ভাষণ দিতে পারে, কথা বলতে পারে, তাহলে 9 বছর মেয়ের ভিতরে আল্লাহ বিবাহের যোগ্যতা দিতে পারেননি না পারেন না? খেয়াল করে শুনেন, 9 বছর বয়সে যদি আয়েশাকে বিবাহ করা নবীর অপরাধ হয়, আমার কাছে একটা লিস্ট আছে। হিন্দুদের বড় বড় পণ্ডিত, হিন্দুদের বড় বড় পণ্ডিত, বড় বড় আলিম, বড় বড় তারা ব্রাহ্মণ বলে, তাদের বড় বড় ব্রাহ্মণ, বড় বড় পণ্ডিতরা 4 বছর বয়সের মেয়েরও বিয়ে করছে। মাত্র না দেখি রবীন্দ্রনাথ ঠাকুর 5 বছর বয়সে বিবাহ করছে। উনি বিবাহ করছেন যে মেয়ের বয়স 5 বছর। তাহলে তোদের ধর্মগুরুরা 4 বছরের মেয়েরে বিবাহ করলো, 6 বছরের মেয়েরে বিবাহ করলো। আমার রসুল 6 বছরের আয়েশা কে বিবাহ করে যদি অপরাধ করে থাকেন, এই হিন্দুরা তোদের ধর্মগুরুরা 4 বছরের মেয়েরে বিবাহ করে মস্ত বড় অপরাধ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার রসুলের অপরাধ দেখবার আগে তোর ধর্মগুরুদের অপরাধ দেখায়। আমার রসুলের দিকে আঙ্গুল তুলবার আগে তোর রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে আঙ্গুল তুললে রাখ। বাইরা আমার বুঝাইতে চাইছিলাম, দুনুজাহানের সরদার প্রশ্ন করা হলো, আপনার কাছে পৃথিবীর পছন্দের জিনিস কি? নবীজি 3 জিনিস বললেন, এর মাঝে একটা বলছেন ওহিব্বুন নিসা, আমি নারী জাতিকে পছন্দ করি। তার মানে পুরুষের তুলনায় নারীকে বেশি পছন্দ করি। নবীজি নারীদেরকে কেন পছন্দ করেন? নারী বাজ হিসাবে না, নাউজুবিল্লাহ। কেন পছন্দ করেন? নারীদের দিল মন পুরুষের তুলনায় নরম। নারীদের দিল মন পুরুষের তুলনায় নরম। পুরুষদেরকে 3 ঘন্টা ওয়াজ করলেও চোখ দিয়ে 1 ফোঁটা পানি বের হয় না। মহিলার কাছে বৈশা ফাজাইলে আমল কইলা 1 কান হাদিস আরবিতে পড়া অনুবাদ করলেই অনুবাদ শুনতেছে, মহিলাদের চক্ষু দিয়া গড়ায়া গড়ায়া পানি পড়ে। কথা বলেন ঠিক কিনা? মহিলাদের দিল নরম, সহজে মহিলাদেরকে হক কথা বুঝানি যায়, মহিলাদেরকে যে কোনো জিনিস সহজে বুঝানি যায়। এই জন্যই কাফির বেঈমানরা মুসলমানের দেশে মহিলারে ক্ষমতায় বয়া রাখতে চায়, তাহলে সহজে বুঝাইয়া গ্যাস তেল যেন চুরি করতে পারে। গ্যাস তেল চুরি করতে হলে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকলে হবে না, তারেক জিয়া ক্ষমতায় থাকলে হবে না। মহিলা বসাইলে তারেক কিরায়া গ্যাস তেল লইয়া যাওয়া যাইব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করে শরীফ, আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর 3 জিনিস পছন্দ, এর মাঝে 1 জিনিস মহিলা।
কারণ কি? মহিলাদের দিল নরম এক ব্যাখ্যা, আরেক ব্যাখ্যায় আছে আল্লাহু আকবার, নবীজি যখন পৃথিবীর মধ্যে নবুয়ত প্রাপ্ত হলেন, নবীজি দুনিয়াত আইসা পৃথিবীর মধ্যে মহিলাদেরকে নিগৃহীত, ঘৃণা আর নিকৃষ্ট, মহিলাদেরকে ছোট দেখা হতো, ছোট বাবা হতো, ঘৃণিত বাবা হতো, একবারে মানুষ হিসাবে মনে করা হতো না, টিস্যুর মতো ইউজ করা হতো। যখন মহিলা জন্ম দেওয়ার সমাজে অপরাধ ছিল, সেই যুগে নবীকে জিজ্ঞাসা করা যখন হয়েছিল পৃথিবীর কোন জিনিস পছন্দ, আমার নবী বললেন আমি মহিলা জাতিকে পছন্দ করি, মহিলা জাতিকে পছন্দ করি। এই কথা বলে মূলত জাহিলি যুগের মহিলাদেরকে যে ঘৃণা করা হয়, ঘৃণার প্রতি দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। বিশ্ব নবী মহিলাদেরকে পছন্দ করেন। এই মহিলা কখনো লজ্জার হতে পারে না, কখনো শরমের হতে পারে না। এই মহিলা জন্মাইলে চেহারা কালো হতে পারে না। এই জন্য নবী বলছেন মহিলাদেরকে পছন্দ করি। শুধু তাই না, আল্লাহ নবীজি বলেন, ও আমার উম্মত, তোমাদের এলাকার বেঈমানরা মেয়ে সন্তান জন্ম দিলে চেহারাটা কালো হয়ে যায়, জানো যাই না রাখো, আমার কোন উম্মত পরিবার যদি একটা মেয়ে সন্তান জন্ম দেয়, সে যেন একটা জান্নাতের মালিক হইয়া গেল। দুইটা মেয়ে সন্তান জন্ম দেয়, দুইটা জান্নাতের মালিক হইয়া গেল। তিনটা মেয়ে সন্তান জন্ম দিল, তিনটা জান্নাতের মালিক হইয়া গেল। চারটা মেয়ে সন্তান জন্ম দিল, সে যেন চারটা জান্নাতের মালিক হইয়া গেল। তাহলে মেয়ে সন্তান জন্ম মানে জান্নাত। হায় রে, এই জান্নাত পাওয়ার জন্য মক্কা যাই, মদিনা যাই, আমার বিটা সদকা করি, লক্ষ লক্ষ টাকা দান করি, জিহাদের ময়দানে গিয়ে গলা কাটাই, বাচ্চাকে এতিম বানাই, স্ত্রীকে বেওয়া বানাই, এরপরও বেহেশতে যাবো কিনা গ্যারান্টি নাই। কিন্তু নবী বলেন কোন পরিবার যদি মেয়ে সন্তান জন্ম দিয়া শুধু জন্মাইলে হবে না, জন্মের পরে তার দিন শিখাইতে হবে, আদব শিখাইয়া ভালো একটা স্বামীর কাছে পৌঁছাইয়া দিলে, এই বাবা আর মায়ের জন্য এক একটা মেয়ে মানি এক একটা জান্নাত, এক একটা মেয়ে মানি এক একটা। সুবহানাল্লাহ। মেয়ে জন্মাইলে নবী বলছেন জান্নাত পাইছো। কোন কুয়াজে বা কোন হাদিসে শুনছেন যে ছেলে জন্ম দিলে আস্তা জান্নাত কামনাই বলে জান্নাতের আপেল পাওয়া যাইব? আপেলও না। ছেলে জন্ম দিলে জান্নাতের আপেল পাওয়া যাইব তাও, কিন্তু মেয়ে জন্ম দিলে বিশাল বড় জান্নাত। সুবহানাল্লাহ। কোন যুগে বলছেন? যেই যুগে বেঈমানরা মেয়ে জন্মাইয়া মেয়ের বাবারে বাইকাট করত, সেই যুগে নবী বলছেন মেয়ে জন্ম দিলে বাইকাট না, অপমান না, চেহারা কালো না, একটা মেয়ে জন্মাইছ মানে জান্নাতের মালিক হইছ। আর এক হাদিস শুনাই নবীজি বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও আসমান জমিনের, ও দুনিয়ার আমার গোলামের দল, আমার বান্দা বান্দিরা, খেয়াল রাখো, যাই না রাখো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাত। তোমরা জান্নাত পাওয়ার জন্য মক্কায় যাও উমরা করতে, মদিনায় যাও জিয়ারত করতে, বিভিন্ন দেশে যাও সদকা খায়রাত করতে, কত কষ্ট করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, ইশরাকের নামাজ পড়ো, টঙ্গীর ময়দানে গিয়া মারামারি করো জান্নাত পাওয়ার জন্য। ও দোস্ত, আমার আল্লাহ আমার রাসূল ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতের দল, না না, এত কষ্টের দরকার নাই। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত হইল তোর জন্মদাতা, জন্মদাতা মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে তো বাড়ির গিয়ে এখন মাটি কুদ্দা মার ফাওয়ার তলে জান্নাত আমায় জিতাম গিয়া, বলে ফাওয়ার তলে মাটি কুদলে জান্নাত না, মার ফাওয়ার তলে মানে মার ফায়ের তলে আমার ইজ্জত রে বিছাইয়া দেওয়ার মাঝে, আমার অহমিকা, আমার অহংকার, আমার সম্পদ, আমার সন্তান, আমার স্ত্রী সবকে মার পায়ের তলে বিছাইয়া দেওয়ার নাম জান্নাত। বাহ, বিয়া কইরা মারে বার করে দিলাই, বিয়া কইরা বউয়ে কয় তোমার মার সাথে থাকতাম না, কয় না, বেচারা 10 লাখ টাকা মোহর দিয়ে আনছে, এখন থাকতো না, কইলে আর উপায় কি, 10 লাখও দিতাম পারতাম না, ছাড়তামও পারতাম না, তো যায়গি বাসা লইয়া আলাদা। কথা বলেন ঠিক কিনা? এই আচরণ গুলা যে মহিলাগুলা করে, এই মহিলা যাই না রাখো, তুমি তোমার
স্বামীর মারে ঘর থেকে বের করে দিছে, তুমি একদিন ছেলের মা হইবা, ছেলের বিয়ে করে ঘরে আনবা, তোমার ছেলে তোমারে ঘর থেকে বের করে দিবে। জুড়ে বলেন ঠিক কিনা? কামা তুদিনু তুদান, কামা তাদিনু তুদান। তুমি যেমন করবে তেমন ফল। তুমি যেই কাজ করে রাখবা সেই কাজ তোমার জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? মার পায়ের নিচে জান্নাত, কি আজীব কথা। বাবার পায়ের নিচে জান্নাত বলা হয় নাই। শুধু তাই না, খেয়াল করে শুনেন দুস্থ নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। আসমান জমিনে যা আছে সব কিছু ধন দৌলত সম্পদ যার জন্য মারামারি কাটাকাটি করি, পৃথিবীর সকল স্বর্ণ রূপা হীরা, দামি দামি জায়গা, দামি দামি বিল্ডিং, দামি দামি ব্যবসা, সবগুলা সম্পদ, কিন্তু সকল সম্পদের মাঝে সবচাইতে দামি সম্পদ হইল, সবচাইতে উত্তম হইল একজন নেককার মহিলা। একজন নেককার মহিলা পৃথিবীর সকল সম্পদ থেকে দামি। কেমন মহিলা? শেখ হাসিনা। মাতুন না দেখি, শেখ হাসিনা একজন নেককার মহিলা, একজন নেককার মহিলা পৃথিবীর সকল সম্পদ এক ফাল্লায়, পর্দানিশীল মহিলা এক ফাল্লায়। পৃথিবীর সকল সম্পদ থেকে নেককার একজন মহিলার দাম। তাইলে মহিলাদের ইজ্জত আছে না নাই? মহিলা পৃথিবীর সম্পদ থেকে দামি। ওমা পুরুষের আস্থা, পৃথিবীর পুরুষ মিললেও সোনা 1 কেজির সমান বলা হইছে না। মাতুন না দেখি, অথচ বেটাইন একজন পৃথিবীর সকল সম্পদ থেকে দামি যদি নেককার হয়। মাতুন না দেখি, আর নেককার না হইয়া যদি হাঁচুনি হয়, আস্থাটা পৃথিবী জ্বালাইলায়। মাতুন না দেখি, যদি এক যারা বেশ কম রে ভাই, আস্থা পৃথিবী শেষ। 98,000 কোটি ডলার লইয়া বাকছে। মাতুন না দেখি, প্রায় কয়েকশো পদ্মা সেতু বলে নির্মাণ করা যাইব। ও সুরের গরর সুর, মনে কষ্ট নিয়ে না। আমি আবার সব আওয়ামী লীগের বাইরে এক পাল্লায় করি না, কারণ বহুত আওয়ামী লীগের ভাই আমাদের সাথে সম্পর্ক আছে। কোরআন ইসলাম বিরোধী যত আইন হতো তখন আমার ভাইরা বলতো কি জানেন, হুজুর আমার ইমান আগে ইসলাম আগে দল পরে, ইমান আগে ইসলাম আগে দল পরে। এরকম বহুত আওয়ামী লীগের ভাই আছে দল থেকে পদত্যাগ করছে, দল থেকে বের হয়ে গেছে তার জান্নাতের জন্য, ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? সবাইকে কষ্ট দেওয়া যাবে না, কিন্তু যারা এই ফ্যাসিস্টদের কথায় নাচানাচি করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এদেরকে আমরা ঘৃণা করি। কিয়ামত পর্যন্ত এদেরকে বাংলাদেশে আমরা দেখতে চাই না। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? একজন নারী নষ্ট হলে একটা দেশ নষ্ট, একজন নারী নষ্ট হলে একটা মহাদেশ নষ্ট, একজন নারী নষ্ট হলে একটা পাড়া নষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইজ্জত নারীদের থেকে আমাদের সমাজকে হেফাজত করে। সবাই বলে আমিন। ভাইরা আমার, তো নারীদের দাম আছে না নাই? জুড়ে বলেন, নারীদের দাম কতদিন থাকবে? এত সম্মান কতদিন থাকবে? যতদিন নারীরা তাদের সম্মানকে আঁকড়াইয়া ধইরা রাখবে। আমরা ইমাম সাহেব, এলাকার মসজিদের ইমাম সাহেবকে আমরা সম্মান করি, কি পরিমাণ সম্মান! ও ভাই, এলাকার মধ্যে একটা গরু জবাইলে এলাকার ছেলে, গড়ের ছেলে সিলেট থাকে, সে জানবার আগে ইমাম সাহেব জানে। ছাগল জবাইলে ইমাম সাহেব জানে, মুরগ জবাইলে ইমাম সাহেব দাওয়াত পায়। এলাকার ভালো ভালো খাবার ইমাম সাহেবের কাছে আয়, বাইরে বাইরে খাওয়ানো হয়। যার বাড়ি পরে ইমাম সাহেবরে খাওয়াইতে, এই দিন সে কর্জ কইরা হইল বাজার থেকে ভালো ভালো খাবার আইনা ইমাম সাহেবরে খাওয়ায়। মাইগো আমি নাই শুটকির চাটনি দিয়া খাইলাম, ইমাম সাহেবরে কেমনে খাওয়াইমু? কমপক্ষে আজকে হইলেও 2টা মুরগ নিয়ে আসেন, মাছ নিয়ে আসেন, ডিম দিয়ে আসেন, দামি দামি খাবার ইমাম সাহেবরে খাওয়ানো হয়। আল্লাহু আকবার।
ঈদের সময় ইমাম সাহেবকে ঈদ বোনাস দেয়, ইমাম সাহেবকেও দেয়, তার স্ত্রীকেও দেয়। অনেক মুসল্লি আছে ইমাম সাহেবের গোরটা দালান বানায়া দেয়, বাড়িতে টিপকল বসায়া দেয়, ঈদের সময় আস্থা পরিবারকে কাপড় চোপড় দেয়। এলাকাবাসী এমনও মহল্লা আছে না নাই? ইমাম সাহেবের মাথায় লইয়া ঘুরে, অলিমাতেও ইমাম, বিয়াতেও ইমাম, অনুষ্ঠানে ইমাম, দোয়াতে ইমাম, এলাকার সব বড় বড় কাজে ইমাম। ইমাম রে বাদ দিয়া কিচ্ছু হয় না, ইমাম রে সারা চলে না। কিন্তু ইমাম রে এলাকাবাসী মাথায় লইয়া ঘুরে। আমি তো প্রায় বলি, এক একটা মসজিদের ইমাম সাহেব, এই মসজিদের মুসল্লিরা সবাই মিল্লা যা মুরুক খাইছে, ইমাম সাহেব একা এর চেয়ে বেশি খাইছে। মাথুর না দেখি, ই এলাকার সবাই মিল্লা যত মুরুব, ইমাম সাহেব একা এর চেয়ে বেশি মাথুর না দেখি খাইছে। মানুষে খাওয়ায়, মাথা লইয়া ঘুরে, ইজ্জত দে। কিন্তু রে ভাই, ইমাম সাহেবের মাঝে সুইর ছিদ্র পাইলে বট গাছ হারাই দে। কথা বলেন ঠিক? হাম আহ ভি করতে হে তু হো যাতে হে বদনাম, हम आह भी करते हैं तू हो जाते हैं बदनाम, वो कत्ल भी करते हैं तू चर्चा ही न होता। দেখবেন যেই লোকে গরু জবে কইরা আসরের আগে ইমাম রে খাওয়াইছে, নিজে লইয়া দিছে, হাত দিয়া 2000 দিছে, জুতাটাও সিধা কইরা দিছে, এই ব্যক্তি এসার পরে ফোন দেখো ইমাম সাহেব ফজরের আগে বাগি জিবাই। মাতুন না দেখি, কথা বলেন ঠিক কিনা? এত আদর, এত মহব্বত, এত মহব্বত, রাত্রে রাত্রে মহব্বত কই গেল? কয় ফজরের আগে বাগি যাইস, ফজর পরে দেখলে টেং বাঙ্গিলিমো। মাতুন না দেখি, কয়নি না কয় না? এই জন্য প্রসিদ্ধ একটা কথা আছে, আল আওয়ামু ইজা দাখালা দাখালা কুল্লু, ও ইজা খারাজা খারাজা কুল্লু। মসজিদের মুসল্লি কোন আলিমের ভিতরে হামাইলে একবার আস্থা হামাই যায়, আর বাড়াইলে 14 গোষ্ঠীর লইয়া বাড়াই যায় 7পন্থী লাগান। মাতুন না দেখি, 7পন্থী এরা আগে 18 সালের আগে ইমাম সাহেবের ভিতরে আস্থা হামাই গেছিল, উলামায়ে কেরামের ভিতরে আস্থা হামাই গেছিল। খালি ইসরায়েলে তেহার বান্ডিল দেখাইছে আর ইন্ডিয়ার রয় বড় বড় মার্কেট দেখাইছে, এখন আলিমদের ভিতর থেকে আস্থা বাড়াই গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? আপনারা মনে আমার কথা কষ্ট পাইতেছেন? বাস্তব বাস্তব। হিন্দু বেচারা পিনাকি ভট্টাচারিয়া, পিনাকি ভট্টাচারিয়া, এই বেচারা ভালো করে রিপোর্ট করে দলিল সহ দেখায়া দিছে 7পন্থীদের সম্পর্ক ইসরায়েলের কিরকম, 7পন্থীদের সম্পর্ক এই ইন্ডিয়ার রর সাথে কিরকম, মুদির সাথে কয়বার বসছে, রয়ের প্রধানের সাথে কয়বার বসছে, ইসরায়েলের মোসাদের প্রধানের সাথে কয়বার বসছে, সব দেখায়া দিছে। সুতরাং এতগুলা দেখার, এত কিছু দেখার পরেও আমাদের দেশে যারা 15 বছর স্বৈরাচারী করেছে, এদের দোষর 7পন্থী ওই দেশে থাকতে পারবে না। সারা জীবন শুনলাম তারা ওয়াজ করে একরামুল মুসলিমিন, মানে মুরব্বীর লাঠি পইরা গেলে গিয়া যদি লাঠিটা উঠাইয়া দাও 10 বছরে তা কাফের সওয়াব। এখন কিন্তু একরামুল মুসলিমিন পাল্টে গেছে। এখন একরামুল মুসলিমিন হলো তাহাজ্জুদের নামাজের মানুষের সেদায়াত কল্লা আলাদা করলিলে 10 বছরে তা কাফের সওয়াব। মাতুন না দেখেন, মাতুন না দেখেন। কি টঙ্গীর ময়দানে কয়জন মারছে? 4 জন শুনছেন? ভালো করে খবর লইয়া দেখেন, এর চেয়ে অনেক বেশি, এর চেয়ে অনেক বেশি। নিখোঁজও আছেন কয়েকজন, নিখোঁজও আছেন কয়েকজন। এত সব লাশ টঙ্গীর ময়দানে যারা ফেলে, এরা একরামুল মুসলিমিনের তাবলীগ না, এরা সাদিয়ানি সন্ত্রাসী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই এলাকায় আমাদের উসমানীনগর থানা ইনশাআল্লাহ ডাক আসবে, বৃহস্পতিবারে মিটিং আছে, আপনাদেরকে ডাক দেওয়া হবে। যত মসজিদে 7পন্থী আছে মসজিদে যেন বসতে না পারে, মসজিদে যেন তারা মিটিং করতে না পারে, তারা আমল না করতে পারে। তাদের আমল মানে রয়ের আমল, তাদের আমল মানে ইহুদিদের আমল। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার ক্যালকুলেশন বুঝাইতে চাইছিলাম, ইমাম সাহেবের ইজ্জত এত কিছু, একটু বেশ কম করলে শেষ।
কিন্তু সত্য কথা হলো ইমাম সাহেবের ইজ্জত এতদিন থাকবে যতদিন ইমাম সাহেব ইজ্জত ধরে রাখবে। ইমাম সাহেব যদি ইমাম সাহেবের মতো না চলে ইজ্জত থাকবে না। ইমাম সাহেবের মতো থাকতে হবে। এখন যদি ইমাম সাহেব আসরের নামাজের পরে সালাম ফিরাইয়া মসজিদের বারিন্দাত গিয়া নাসির বিরে দৌড়াইলিছে, ইমাম সাহেবের ইজ্জত থাকবে নি। ইমাম সাহেবের পেশাবে ধরছে, বাথরুম আছে, বাথরুম তো রাস্তার কিনারায় দাঁড়াইয়া স্টার দেলাইছে, ইমাম সাহেবের ইমামতি থাকতো না। ইমাম সাহেবের ইজ্জত যতদিন ইমাম সাহেব দইরা রাখবে ইজ্জত থাকবে, যদি দইরা না রাখে ইমাম সাহেবের ইজ্জত থাকবে না। নারীদের এত ইজ্জত কতদিন থাকবে? যতদিন নারীরা ইজ্জত দইরা রাখবে। যখন নারীরা ইজ্জত দইরা রাখতে পারবে না তখন নারীরা পৃথিবীর দামি নয় বরং শেখ হাসিনা হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? ও দুষ্ট খেয়াল কইরা শুনি, নারীদের ইজ্জত কিভাবে ধরে রাখবে এই কথাই আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা। নারীদের ইজ্জত ধরে রাখার একমাত্র রাস্তা হলো পর্দা। একমাত্র রাস্তা কি? একমাত্র রাস্তা পর্দায় যতদিন থাকবে নারীদের ইজ্জত ততদিন থাকবে। পর্দার থেকে বের হইয়া যাবে নারীদের আর ইজ্জত থাকবে না।